বেশ খুশির খবর বলতে পারেন। বছর বছর আলাদা আলাদা নির্বাচন আর নয়, এক দেশ এক নির্বাচন, একসঙ্গে লোকসভা, একসঙ্গে বিধানসভা ভোট। ভাবতে অবাক লাগলেও এটা কিন্তু সত্য। এক দেশ এক ভোট, এই প্রস্তাবে রীতিমতো সিলমোহর দিয়েছে কেন্দ্র। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাবেই সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, সংসদের আগামী অধিবেশনে এই সংক্রান্ত প্রস্তাব পেশ হতে পারে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক দেশ এক নির্বাচনের প্রস্তাব গ্রহণ করেছে। শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ হতে পারে। এই প্রস্তাবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে এক দেশ এক নির্বাচন নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়। সারা দেশে একই সঙ্গে লোকসভা এবং প্রতিটি রাজ্যের বিধানসভা নির্বাচন করার সুপারিশ দেওয়া হয়েছে। আর সেই নির্বাচনের 100 দিনের মধ্যে পুরসভা এবং পঞ্চায়েত ভোট করার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ লোকসভা বিধানসভার ভোট একসঙ্গে শেষ করার 100 দিনের মধ্যে পুরসভা এবং পঞ্চায়েতের ভোট করার কথা উল্লেখ রয়েছে। 2014 সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ এক নির্বাচন এর পক্ষে সওয়াল করেছিল নরেন্দ্র মোদী সরকার। গত মাসে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণের দিনও ওনার মুখে শোনা গেছিল এক দেশ এক ভোটের কথা। তিনি জানিয়েছিলেন, প্রতি বছরই দেশে কোনো না কোনো নির্বাচন হয়, যা দেশের অগ্রগতির পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। তবে কি তৃতীয় মোদী সরকারের আমলেই এই এক দেশ এক ভোট এই প্রক্রিয়া কার্যকর হবে? সরকার নিশ্চিত ভোট সংস্কারের এই পদক্ষেপ সব দলেরই সমর্থন পাবে এবং এ ব্যাপারে জোট সঙ্গীদেরও পাশে পাবে বলে একেবারে আশাবাদী। ফলে মোদির এই মেয়াদকালে চালু হতে পারে এক দেশ এক নির্বাচন। 2024 সালে লোকসভা ভোটে বিজেপির নির্বাচনী ইস্তাহারে এক দেশ এক ভোট কার্যকর করার আশ্বাস দেয়। ভোটের প্রচারে মোদিজিকে একাধিকবার বলতে শোনা গিয়েছে, তার তৃতীয় দফার মেয়াদে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর সেদিক থেকে এক ধাপ এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তৃতীয় মোদী সরকারের 100 দিন পূর্ণ হতে না হতেই এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ায় সবুজ সংকেত দেওয়া হলো। যদিও 2024-এর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদী সরকারের দল বিজেপি, সেক্ষেত্রে বিজেপির এজেন্ডা জোট সঙ্গে কি মানবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাধীনতা দিবসের ভাষণেও রাজনৈতিক দলগুলোর কাছে মোদিজির আবেদন ছিল, আশা করি সকলেই এক দেশ এক ভোট কার্যকর করার ক্ষেত্রে আমাদের সাহায্য করবেন। বারবার ভোট উন্নয়ন রুদ্ধ করে চলতি বছর মার্চ মাসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি এক দেশ এক নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা করেছে। রিপোর্টে দাবি, লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে হলে খরচ এবং সময় দুটোই বাঁচবে। রাজ্যের নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে দ্রুত ভোটার তালিকা এবং ভোটার আইডেন্টি কার্ড তৈরি করার প্রস্তাবও রয়েছে রিপোর্টে। তবে এই প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে সংবিধানের অন্তত 18টি সংশোধনী প্রয়োজন। অতএব এই 18টি সংশোধন করতে গেলে অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রয়োজন। সেজন্য মোদিজির
অবশ্যই সকলের সমর্থন চেয়েছেন যখন তৃতীয় নরেন্দ্র মোদীর জোট সরকার গঠন হয়, এবং মোদীজি আবেদন করেছিলেন যে আশা করি দেশের সকলেই এক দেশ এক ভোট কার্যকর করার জন্য সাহায্য করবেন এবং সমর্থন করবেন। অবশ্যই এই ভোট প্রচুর টাকা খরচ হয় একটি নির্বাচনে। এই টাকা দেশের প্রতিটি নাগরিকের, এই ভোটের এত অপচয় বন্ধ হবে তখনই যখন এক দেশ এক ভোট চালু হবে। দর্শক, আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন যে এক ভোট এক দেশ, অর্থাৎ একবারে নির্বাচন, বিধানসভা এবং লোকসভা নির্বাচন। বারে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হলে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, এটা একেবারে বাস্তবসঙ্গত। তবে যে আশঙ্কা ছিল যে এক দেশ এক ভোটের ফলে পঞ্চায়েত এবং পৌরসভার ভোটও উঠে যাবে, তা কিন্তু নয়। এক দেশ এক ভোট, লোকসভা বিধানসভার ভোট, পঞ্চায়েত ভোট হবে এবং পৌরসভা ভোট হবে, এবং সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 1 মাসের মধ্যে। এত সুন্দর প্রস্তাব, এক দেশ এক ভোট এবং 100 দিনের মাথায় পঞ্চায়েতি ভোট আর পৌরসভার ভোট। এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দেবেন। আপনারা দেখছেন নিমতিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। পরবর্তী আপডেট এক দেশ এক ভোট নিয়ে যখনই আপডেট পাবো আপনাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যে এক দেশ এক ভোট, এক দেশ এক ভোট, এই কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্টের আমার কাছে অত্যন্ত মূল্যবান। অবশ্যই এক দেশ এক ভোট চালু হোক, এই মানে দাবি প্রত্যেকেই আপনাদের কাছ থেকে করার জন্য অনুরোধ করছি। এক দেশ এক ভোট হলে দেশে বেকারত্ব সংখ্যাও কমবে, দেশের উন্নয়নও হবে, অর্থনৈতিক উন্নয়ন হলে সমস্ত কিছুই সম্ভব। আর অর্থের অপচয় বন্ধ হবে, সবথেকে বড় কথা অর্থের অপচয় বন্ধ হবে, এর থেকে বড় কিছু হতে পারে না। তাই এক দেশ এক ভোট, এটা আমার আপনার সকলেরই দাবি। আর সেই দাবি সুপারিশ বিল আকারে পেশ হতে চলেছে আগামী শীতকালীন অধিবেশনে। আশা করি আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।